এই গরমে গোপালেরও প্রয়োজন বিশেষ যত্ন। জানুন গরমে কিভাবে সেবা করবেন নাড়ু গোপালের। এপ্রিল মাসের শুরু থেকেই শুরু হয়ে গিয়েছে প্রবল গরম। এই গরমে বাড়ির অন্য সদস্যদের মতো কষ্ট হয় নাড়ু গোপালেরও। জানুন বাড়িতে গোপাল থাকলে গরমে কিভাবে তার যত্ন নেবেন। ভারত হলো ঠাকুর দেবতার দেশ। এখানে বহু দেবদেবী আরাধনা করা হয়। শুধু তাই নয়, ঈশ্বরকে এখানে বাড়ির সদস্যের মতো মনে করা হয়। তাই এখানে ভগবানের শুধু পূজা করা হয় না, বাড়ির অন্য সদস্যদের মতো তারও যত্ন নেওয়া হয়, খেয়াল রাখা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা বাড়িতে অনেকেই গোপাল রাখেন। নাড়ু গোপাল নামে ছোট্ট কৃষ্ণের সেবা করা হয়। শ্রীকৃষ্ণ ভগবানের শৈশব রূপকে গোপাল হিসেবে পুজো করা হয়। অনেক গৃহস্থ বাড়িতেই একটি ছোট্ট শিশুর যেভাবে খেয়াল রাখতে হয়, বাড়িতে গোপাল থাকলে ঠিক সেভাবেই তার যত্ন নেওয়া প্রয়োজন। গরমকাল শুরু হয়ে গিয়েছে, রীতিমতো জ্বলুনি ধরানো গরম টের পাওয়া যাচ্ছে এখন থেকেই। জেনে নিন বাড়িতে গোপাল থাকলে এই গরমে কিভাবে তার দেখাশোনা করবেন। গরমে গোপালের সেবার পদ্ধতি। গরমে যেমন আমাদের খাওয়া দাওয়ার ধরন অনেকটা বদলে যায়, তেমনই গরমে গোপালের ভোগেও পরিবর্তন আনা জরুরি। গরমে আমরা যেমন শরীর ঠান্ডা রাখে এমন খাবার খাই, তেমন গোপালের ভোগে এমন খাবারই বেশি করে দিন। গরমে তার পূজার পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনুন। মনে রাখবেন গোপাল আপনার সংসারের একজন ছোট্ট সদস্য। তার যাতে কষ্ট না হয় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন। শীতকালে সূর্য দেরি করে ওঠে, তাই শীতকালে আমরা গোপালের পূজাও দেরি করে করি। কিন্তু গরমকালে এই সময়টা এগিয়ে আনতে হবে, তাই গরমে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং গোপালের ঘুমও তাড়াতাড়ি ভাঙান। সম্ভব হলে সূর্যোদয়ের আগেই গোপালকে তুলে তাকে স্নান করান। পরিষ্কার পোশাক পরিয়ে মাখন ও মিছরি দিয়ে পূজা করুন। ঠান্ডা থাকার ব্যবস্থা। গরমে যেমন আপনার কষ্ট হয় তেমন গোপালেরও কষ্ট হয়, তাই তার শরীরে যাতে ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করুন। এমন স্থানে গোপালকে প্রতিষ্ঠা করুন যেখানে যথেষ্ট হাওয়ার ব্যবস্থা আছে। বাড়ির যেই অঞ্চলটি সবচেয়ে শীতল সেখানেই গোপালকে রাখুন। চন্দনের প্রলেপ শরীরে শীতল রাখতে সাহায্য করে, তাই আগেকার দিনে শরীর ঠান্ডা রাখতে গায়ে চন্দন মাখার রেওয়াজ ছিল। গরমকালে গোপালেরও অঙ্গ চন্দন দিয়ে চর্চিত করুন। এছাড়া মনে রাখতে হবে যে চন্দনের লেপ শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। গরমকালে গোপালের কপালে, হাতে, পায়ে চন্দন বাটা লাগিয়ে দিন। এর ফলে প্রবল গ্রীষ্মেও আপনার গোপাল শীতল থাকবেন। সুগন্ধি ব্যবহার। গরমকালে সুগন্ধি ব্যবহার খুবই জরুরি। এমন কিছু পারফিউম আছে যেগুলি সুগন্ধ দেওয়ার পাশাপাশি শরীর ঠান্ডা রাখে। খস, মোগরা, জুঁই বা চন্দনের সুগন্ধি গোপালের গায়ে ছড়িয়ে দিতে পারেন। পূজার পরে গরমকালে প্রতিদিন তার গা থেকে একটু করে সুগন্ধি ছড়িয়ে দিন।